আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আবারও চলে আসলাম চাঁদের আলো বিউটি পার্লার থেকে। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অনুরোধ থাকবে আমার এই ভিডিওটা দেখার জন্য। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আপুটা ডিপ শাইন করবে। প্রথমে চুলটা ভালো করে ওয়াশ করে 1 নম্বর প্রোডাক্ট অ্যাপ্লাই করলাম। 1 নম্বর প্রোডাক্ট অ্যাপ্লাই করার আগে অবশ্যই খেয়াল করতে হবে যে চুলের গোড়ায় যেন না লাগে। 1 ইঞ্চি দূরত্ব বজায় রেখে চুলে অ্যাপ্লাই করতে হবে, কারণ গোড়ায় লাগলে চুলটা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সব চুলে মেডিসিন অ্যাপ্লাই করার পর 20 মিনিট পর থেকে আমরা চুলটা চেক করব। একটা চুল নিয়ে দেখব যে চুলটা স্প্রিং করতেছে কিনা। যদি স্প্রিং হয়ে যায় সেক্ষেত্রে ওয়াশ করব। ওয়াশ করার পর ভালোভাবে চুলটাকে আয়রন করব। চুলটা আয়রন করার এমনভাবে চুলটা আয়রন করতে হবে যে প্রথম টানাতেই যেন স্ট্রেট হয়ে যায়। প্রথম টানাতে স্ট্রেট না হলে দ্বিতীয় মেডিসিন অ্যাপ্লাই করার পর স্ট্রেট হবে না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো চুল স্ট্রেট হয়েছে কিনা? পানি স্প্রে করতে হবে। পানি স্প্রে করার পর চুলটা চিরুনি করে দেখব যে চুলটা সোজা আছে নাকি স্প্রিং হচ্ছে। আবারও যদিও স্প্রিং হয় সেক্ষেত্রে আবারও আমরা পুনরায় চুলটা টেনে নেব। আর যদি সোজা থাকে সেক্ষেত্রে আর টানতে হবে না, বুঝতে হবে যে চুলটা হয়ে গেছে। এখন আমরা চুলটাকে দ্বিতীয়বার আবারও দ্বিতীয় প্রোডাক্ট 2 নম্বর প্রোডাক্ট যেটা সেটা আবার ব্যবহার করব। কারণ নির্দ্বিধায় ব্যবহার করতে পারবো, কারণ আমরা বুঝে গেছি যে চুলটা হয়ে গেছে, স্ট্রেট থাকে। তো সেক্ষেত্রে দ্বিতীয় মেডিসিনটা অ্যাপ্লাই করে ভালোভাবে 30 মিনিট বা 40 মিনিট রেখে দেব। রেখে দেওয়ার কারণ হচ্ছে 30-40 মিনিট রেখে দেওয়ার পর আমরা চুলটাকে আবারও পুনরায় ওয়াশ করব। ওয়াশ করে হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে দেখো এটা আমাদের রেজাল্ট। এখনও পর্যন্ত আয়রন করিনি, আয়রন ছাড়াই এই চুল। তো আমরা আয়রন করার আগে আপুটা দূরের বাসা দেখে আমাকে বলছে স্পা করে যাবে, সে আবার পুনরায় আসতে পারবে না, তাই বলছে যে আপু আমাকে চুলটাকে স্পা করে দাও একসাথে। তো আবার স্পা করে তারপর চুলটা শুকিয়ে আবার টেনে দিব। তো আমাদের এই চুলটা মানে আয়রন